আসসালামু আলাইকুম। আমার বিজ্ঞান অনুসন্ধানী প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সামনে আরো একটি ভিডিও নিয়ে হাজির হলাম। গত ক্লাসে আমরা এসএসসি ফিজিক্স এর প্রথম অধ্যায়ের কিছু টপিক আলোচনা করেছি। আজকে আমরা তার পরবর্তী যে টপিকস গুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করব। যে টপিকস গুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে মাত্রা সম্পর্কে আমরা জানবো, পরিমাপ সম্পর্কে আমরা জানবো, পরিমাপের একক সম্পর্কে জানবো এবং সবশেষ উপসর্গ সম্পর্কে জানার চেষ্টা করবো। আর এই উপসর্গগুলো এসএসসি পরীক্ষাতে প্রায় আসে, এগুলো সম্পর্কে আমরা খুঁটিনাটি যেভাবে আসে এমসিকিউতে সেইভাবে জানার চেষ্টা করবো। তো কথা না বাড়িয়ে আমরা শুরু করি। প্রথমেই আমরা মাত্রা সম্পর্কে যদি জানতে যাই, মাত্রা অ্যাক্সেস কার্ভ। এই যে এখানে আমরা একটা সমীকরণ লিখলাম, এখানে কোনটা দ্বারা কি বোঝায় দেখো। সামনে এটাকে বলে সহগ, এই এক্সটাকে বলে চলক, আর এই যে যে পাওয়ারটা এটাকে বলে সূচক। এখন এগুলো যদি তোমরা বুঝো তাহলে মাত্রার সংখ্যা তোমরা পারো। কিভাবে? আমি এল লিখলাম, এল হচ্ছে মৌলিক রাশির দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখন এটা হচ্ছে মৌলিক রাশি, এর উপর যদি আমরা স্কোয়ার দিই বা যে কোনো তাহলে আমরা কি বলতে পারি যে এটা হচ্ছে মৌলিক রাশির একটা সূচক। আমি এম লিখলাম, এম মানে হচ্ছে ভর। তাহলে এটা হচ্ছে তোমার ভরের প্রকাশ করে এম দ্বারা। এটার উপর যদি আমরা একটা কিউব দিই তাহলে এটা কি, ভরের উপর আমি একটা সূচক ব্যবহার করলাম। তাহলে এক কথায় যদি আমরা বলি যে মৌলিক রাশির সূচককে মাত্রা বলে, অর্থাৎ মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। এখন এই সূচকটা যে শুধু 2 3 এগুলো হবে, এটা অন হতে পারে। তাহলে এক কথা আমরা কি বলতে পারি, মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। তাহলে সবটা আমরা সংজ্ঞাটা লিখে দিলি। ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। আচ্ছা, তাহলে আমরা মাত্রার সংজ্ঞাটা জানলাম যে ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। এখন এই মাত্রাগুলা আমরা কিভাবে লিখবো আর মাত্রার উপকারিতা কি, কি জন্য মাত্রাটা প্রয়োজন সেগুলো আমরা জানি। তাহলে আগে আমরা মাত্রার প্রয়োজনীয়তা জানি, তারপরে আমরা মাত্রা কিভাবে লিখবো সেটা সম্পর্কে জানবো। প্রথমে মাত্রার প্রয়োজনীয়তা। মাত্রার প্রয়োজনীয়তা, এটা তোমাদের খ নম্বরে প্রায় আসে। তা আমরা মাত্রার প্রয়োজনীয়তা কি এক নাম্বার দিয়ে লিখি। এক নাম্বার, প্রথম হচ্ছে যে কাজ করে এই মাত্রাটা এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করতে সাহায্য করে। তাহলে প্রথম এটার প্রয়োজনীয়তা কি, এক পদ্ধতির এককে অন্য পদ্ধতির এককে রূপান্তর করে, রূপান্তর করে। দুই নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে, দুই নাম্বার হলো কোন ভৌত রাশি নির্ণয় করা যায়। তিন নাম্বার, কোন ভৌত রাশির সমস্যা সমাধান করা যায়।
করা যায়। 4 নাম্বার, বিভিন্ন রাশির সমীকরণ গঠন করা যায়। 5 নাম্বার, সমীকরণের নির্ভুলতা যাচাই করা যায়। তাহলে আমরা মাত্রাটা কি জন্য দরকার তার প্রয়োজনীয়তাগুলো দেখলাম। 1 নাম্বার আমরা একে একে 5টা প্রয়োজনীয়তা দেখলাম। এই প্রয়োজনীয়তাগুলো তোমাদের খ নাম্বারে প্রায় আসে, তো তোমরা এই 5টা প্রয়োজনীয়তা একটু মনে রাখার চেষ্টা করবা। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে মাত্রা কিভাবে লিখতে হয় এবং কিসের মাধ্যমে মাত্রাগুলো লিখতে হয়। তাহলে আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে মাত্রা লেখার নিয়ম। মাত্রা লেখার নিয়ম। প্রথমে 1 নম্বরে মৌলিক রাশির মাত্রা যদি আমাদের লিখতে হয় সেটা অবশ্যই মৌলিক রাশির মাধ্যমে আমাদের মাত্রাগুলোকে লিখতে হবে। তাহলে মৌলিক রাশির মাধ্যমে মাত্রা লিখতে হয়। 2 নাম্বার, ক্যাপিটাল অক্ষরে মাত্রা লিখতে হয়। লিখতে হয়। 3 নাম্বার, তৃতীয় বন্ধনী দ্বারা মাত্রা লিখতে হয়। আচ্ছা, তাহলে আমরা মাত্রা লেখার 3টা নিয়ম জানলাম। একটা হচ্ছে মৌলিক রাশির মাধ্যমে মাত্রা লিখতে হবে। 2 নম্বর অবশ্যই সেটা ক্যাপিটাল অক্ষর হতে হবে। 3 নম্বর হচ্ছে মাত্রা লেখার পরে অবশ্যই আমাদের তৃতীয় বন্ধনী দিতে হবে। তাহলে আমরা যেমন একটা উদাহরণ দেখি, যেমন আমরা যদি দৈর্ঘ্যের মাত্রা লিখি, দৈর্ঘ্য ইংলিশ হচ্ছে লেন্থ, তাহলে প্রথম অক্ষরটা হচ্ছে এল। তাহলে প্রথম কথা হচ্ছে দৈর্ঘ্য একটা মৌলিক রাশি। সেকেন্ড কথা হচ্ছে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। তাহলে দৈর্ঘ্য প্রথম অক্ষর যেহেতু এল, তাহলে আমরা প্রথমে এলটাকে নিলাম। আচ্ছা, আর তারপরে বলা হয়েছে যে তৃতীয় বন্ধনী দ্বারা লিখতে হবে। এই এলটাকে অবশ্যই তৃতীয় বন্ধনী দ্বারা আটকে দিতে হবে। এই হচ্ছে তোমার দৈর্ঘ্যের মাত্রা। আমরা যদি ভরের মাত্রা দেখি, ভর ভর ভরের প্রথম অক্ষর হচ্ছে এম, তাহলে আমরা অবশ্যই ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। তাহলে আমরা বড় হাতের এম নিব। আর তৃতীয় হচ্ছে তৃতীয় বন্ধনী দ্বারা আটকে থাকতে হবে। আচ্ছা, আমরা যদি সময়ের মাত্রা দেখি, সময় সময় ইংলিশ হচ্ছে টাইম, তাহলে আমাদের প্রথমে হচ্ছে ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে। তাহলে টিটাকে বড় হাতের অক্ষরে নিব, আর তারপর হচ্ছে তৃতীয় বন্ধনী নিতে হবে। এই যে, আচ্ছা, এরকম করে আমরা যতগুলা জিনিসের মাত্রা লিখবো সবগুলা এরকম করে লিখতে হবে। মাত্রা একটা সীমাবদ্ধতা আছে। মাত্রার সীমাবদ্ধতা। মাত্রার সাহায্যে কোনো ধ্রুবক
যে জিনিস আছে, ধ্রুবক যে কোনো রাশিতে যে ধ্রুবক গুলো আছে সেগুলোর মাত্রা গঠন করা যায় না। যেমন আমরা দেখি, যেমন আমরা একটা সূত্র জানি টি ইকুয়াল টু 2 পাই রুট ওভার এল বাই জি। আচ্ছা, এখানে এটার মাত্রা লেখা যায়, এটার মাত্রা লেখা যায়, এটার মাত্রা লেখা যায়, কিন্তু এই যে 2 পাই এটা হচ্ছে ধ্রুবক, এই ধ্রুবকের মাত্রা কখনো লেখা যায় না। আচ্ছা, আমরা যে আরেকটা সমীকরণ দেখি, তোমাদের পরিচিত একটা সমীকরণ s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। আচ্ছা, এখানে এখানে যে বিয়াগুলো আছে, s এর মাত্রা গঠন করা যায়, এটার মাত্রা গঠন করা যায়, ইউটি স্কয়ার এটার মাত্রা গঠন করা যায়, কিন্তু এই যে হাফ এটা হচ্ছে ধ্রুবক, এই সমীকরণের মধ্যে হাফটা হচ্ছে ধ্রুবক, এটার মাত্রা গঠন করা যায় না। তার মানে আমরা মাত্রার সীমাবদ্ধতা হচ্ছে মাত্রার সাহায্যে কোন ধ্রুবকের মান নির্ণয় করা যায় না। তাহলে মাত্রার সীমাবদ্ধতা হচ্ছে এটাই, মাত্রার সাহায্যে কোনো ধ্রুবকের মান নির্ণয় করা যাবে না। এখন আমরা যৌগিক রাশির কিছু মাত্রা দেখব। যৌগিক রাশি মাত্রা, প্রথমে আমরা বেগের মাত্রা সম্পর্কে, বেগের মাত্রাটা কি সেটা সম্পর্কে দেখি। বেগ, তো আমরা বুঝলাম যে অবশ্যই এগুলাকে থার্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে, তো আমরা থার্ড ব্র্যাকেট দিলাম। বেগ মানে হচ্ছে সরণ বাই সময়। আমরা এগুলা ফিজিক্সের দ্বিতীয় অধ্যায়ে আছে, আমরা সেখানে এগুলা সম্পর্কে জানবো। আপাতত তোমাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এখানে আমরা এগুলা সম্পর্কে একটু বলতেছি। আচ্ছা, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, এই তিনটার মাত্রা একই, অর্থাৎ এই তিনটার মাত্রাই এল। তাহলে আমরা এখানে একটু কোট করি আমরা, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, এই তিনটার মাত্রাই হচ্ছে এল। তাহলে এখানে যেহেতু সরণ, তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, আর সময়ের মাত্রা হচ্ছে টি। এখন কোনো জিনিসকে নিচ থেকে যদি উপরে নিয়ে, কোনো জিনিসকে কোনো পাওয়ার, অর্থাৎ এটা কিছু নাই মানে এটা পাওয়ার একটা এক আছে। এখন কোনো পাওয়ারকে যদি তুমি নিচ থেকে উপরে নিয়ে যাও তখন সেটা ইনভার্স হয়ে যাবে। তাহলে এটা ছিল টি টি ওয়ান, এখন এটাকে যদি নিচ থেকে আমরা এল এর পাশে নিয়ে যাই তাহলে এল ইনভার্স ওয়ান, এটা হচ্ছে বেগের মাত্রা এল টি ইনভার্স ওয়ান। তাহলে আমি আবার বলি, কোনো পাওয়ারকে যদি নিচ থেকে উপরে নিয়ে যাওয়া হয় তাহলে সেটা ইনভার্স অর্থাৎ মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে এটার পাশে কিছু ছিল না মানে অন ছিল, এটাকে আমরা এটা থেকে এল এর পাশে নিয়ে গেছি, এই জন্য ইনভার্স ওয়ান। আমরা বেগের মাত্রা দেখলাম, আমরা আরেকটা মাত্রা দেখি, যেমন ত্বরণের মাত্রাটা দেখি। ত্বরণ, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়। তাহলে বেগের মাত্রা একটু আগে আমরা দেখলাম যে এল টি ইনভার্স ওয়ান, তাহলে আমরা এখানে লিখি এল টি ইনভার্স ওয়ান, আর সময়ের মাত্রা হচ্ছে টি, কারণ সময় কি টি দ্বারা প্রকাশ করা হয়। এখন এটার পাওয়ার কিছু নাই মানে কি আরো একটা এক আছে এখানে। এখন আমি একটু আগে বলছিলাম যে কোনো পাওয়ারকে যদি নিচ থেকে উপরে নিয়ে যায় কি হয়ে যায়, সেটা মাইনাস হয়ে যায়। তাহলে এল টি, এখানে আগে ইনভার্স ওয়ান ছিল, এখন এই পাওয়ারটা যদি উপরে যায় তাহলে আরেকটা পাওয়ার বাড়বে, তাহলে মাইনাস টু। এটা হচ্ছে ত্বরণের মাত্রা। তাহলে এখানে আমরা যৌগিক রাশি যেগুলো তোমাদের জানা দরকার এখানে সেটা সম্পর্কে জানলাম, যে বেগের মাত্রাটা কি এল টি ইনভার্স ওয়ান এবং ত্বরণের মাত্রাটা কি এল টি ইনভার্স টু। আচ্ছা, আর এখানে একটা জিনিস মনে রাখবা, দৈর্ঘ্য, সরণ, দূরত্ব, এগুলো যদিও সবগুলোর মাত্রা এল। এখন আমরা মাত্রার মাধ্যমে সমীকরণের সত্যতা যাচাই করব।
মাত্রার সাহায্যে b equal to b plus at সমীকরণে সত্যতা যাচাই করো। আমাদের এই সমীকরণে ইকুয়ালের এই পাশে আছে ভি আর এই পাশে আছে ইউ প্লাস এটি। আমরা প্রত্যেকটা রাশির মাত্রাগুলো দেখার চেষ্টা করবো এবং প্রত্যেকটা রাশির মাত্রা যদি অর্থাৎ এইখানে যেই ভি ইউ এটি এগুলো প্রত্যেকটার মাত্রা যদি একই আসে তাহলে আমাদের এই সমীকরণটা ঠিক আছে, আর এই প্রত্যেকটার মাত্রা যদি ভিন্ন আসে তাহলে এই সমীকরণটা ঠিক নেই। তাহলে আমরা দেখি যে তাহলে এই সমীকরণের ইকুয়ালের এই পাশে আছে ভি আর ইকুয়ালের ওই পাশে আছে ইউ প্লাস এটি। আচ্ছা, প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা দেখি। লেফট হ্যান্ড সাইড এই পাশে আছে ভি, তাহলে আমরা অবশ্যই ভি লিখলাম, অবশ্যই তৃতীয় বন্ধনী দিতে হবে। এখন বেগের মাত্রা একটু আগে আমরা জানছি যে এল টি ইনভার্স 1 কিভাবে, একটু আগে তুমি দেখছো যে বেগ মানে হচ্ছে কি সরণ বাই সময়। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল আর সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে এইখান থেকে যদি আমরা লিখি এল টি ইনভার্স 1। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দেখি আর রাইট হ্যান্ড সাইডটা দেখি। রাইট হ্যান্ড সাইডে দুইটা সমীকরণ আছে, একটা হচ্ছে ইউ আর একটা হলো তোমার এটি। তাহলে প্রথমে আমরা ইউটা দেখি। রাইট হ্যান্ড সাইড প্রথমে আমরা ইউ দেখি। ইউ, আচ্ছা, এই ইউ মানে হচ্ছে বেগ, এই ভি মানে হচ্ছে শেষ বেগ, আর এটা মানে হচ্ছে আদি বেগ। আচ্ছা, আদি বেগ আর শেষ বেগ যাই হোক না কেন এটা তো বেগই। আচ্ছা, তাহলে একইভাবে এই শেষ বেগকে আমরা যেইভাবে প্রুভ করছি এই আদি বেগকেও আমরা সেইভাবে প্রুভ করব। মাত্রা লেখার ক্ষেত্রে আদি বেগ আর শেষ বেগ একই। তাহলে সরণের মাত্রা হচ্ছে এল, সময়ের মাত্রা হচ্ছে টি। তাহলে আমরা এখানে যদি লিখি এল টি ইনভার্স 1, তাহলে আমরা দেখলাম যে এটার মাত্রা যা পেলাম এর মাত্রা আমরা তাই পেলাম। এবার আমরা দেখি এটি এর মাত্রা। এইটি অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট দিব। আচ্ছা, এবার তোমাদেরকে একটু আগে আমি ত্বরণের মাত্রাকে সেটা আমি দেখাইছিলাম যে ত্বরণের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 2। তাহলে আমরা লিখি এল টি ইনভার্স 2 ইনটু, আর টি মানে সময়, সময়ের মাত্রা আমরা জানি ক্যাপিটাল টি। এখন একটু লক্ষ্য করো, এই টিটা হচ্ছে -2 আর এই টিটার কি কোনো মান নাই, মানে এখানে একটা এক আছে। এখন তোমরা একটু চিন্তা করো যে এল টি ইনভার্স 2 আমি যদি এটার সাথে এটা গুণ করা মানে পাওয়ার গুলো কি হয়, যোগ হয়। তাহলে 2 আর এই এখানে গুণ আছে, তার মানে এই পাওয়ারটা এটার সাথে আমি যোগ করব, যোগ। আচ্ছা, এখন একটু চিন্তা দেখো এল টি এই 2 থেকে যদি 1 চলে যায় তাহলে কি থাকে, -1। এখন দেখো আমরা এখানে যতগুলা রাশি আছে প্রত্যেকটার একই রকমের মাত্রা পেলাম। ভি এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, ইউ এর মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1 এবং আমরা এইট এর মাত্রা পেলাম এল টি ইনভার্স 1। তাহলে আমরা কি দেখলাম, লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডে প্রত্যেকটা সমীকরণের মাত্রাটা এক। তাহলে আমরা বলতে পারি না, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা ইউ ভি ইকুয়াল টু ইউ প্লাস এইট এই সমীকরণের সব মাত্রার সাথে সত্যতা যাচাই করে দেখলাম যে এখানে প্রত্যেকটা জিনিসের মাত্রা একই রকম আসে, তাহলে এটা ঠিক আছে। একইভাবে আমরা আরেকটা সমীকরণের মাত্রা দেখি, s equal to ut plus half at square। তাহলে আমরা প্রথমে v equal to u plus at এটার মাত্রাটা দেখলাম, আমরা এটার মাত্রাটা এটাকে যাচাই করার চেষ্টা করি যে এটার প্রত্যেকটা সমীকরণ ঠিক আছে কিনা, এটা একটু দেখার চেষ্টা করি। প্রথমে আমরা এখানে যে লেফট হ্যান্ড সাইডে যে সমীকরণটা আছে, যে রাশিটা আছে সেটা হচ্ছে s। s এর মাত্রাটাকে আমরা দেখি। প্রথমে লেফট হ্যান্ড সাইড s, s মানে হচ্ছে দূরত্ব, আর দূরত্বের মাত্রা আমরা জানি l, অবশ্যই ক্যাপিটাল অক্ষরে লিখতে হবে, এই জন্য l।
এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখবো, রাইট হ্যান্ড সাইডে ইউটি আছে এবং হাফ ইউটি স্কয়ার আছে। তাহলে প্রথমে আমরা ইউটি এর মাত্রা দেখি, রাইট হ্যান্ড সাইড, প্রথমে ইউটি এর মাত্রা দেখি। ইউটি অবশ্যই আমাদের থার্ড ব্র্যাকেট দেখাতে হবে। আচ্ছা, ইউ মানে হচ্ছে আদিবেগ। একটু আগে আমরা আদিবেগের মাত্রা দেখছিলাম যে এল টি ইনভার্স 1, এখানে আরেকটা সময় আছে, তাহলে ইনটু সময়। আচ্ছা, এখন আমরা যদি এটাকে প্রমাণ করি এল টি ইনভার্স 1, আচ্ছা এখানে যেহেতু ইনটু আছে তার মানে এখানে একটা পাওয়ার যোগ, ইনটু থাকলে পাওয়ার গুলো যোগ হয়, এটার পাওয়ার কিছু না, মানে একটা এক আছে, তাহলে আরেকটা এক এখানে যোগ হবে। তাহলে আমরা যদি এই, এটা হচ্ছে -1, এটা হচ্ছে +1, তাহলে এটা যদি বাদ হয় তাহলে টি টি এর পাওয়ার হয় 0, আর টি 0 মানে 1। আচ্ছা, তাহলে শুধু কি থাকতেছে, টি এর পাওয়ার হয়ে যাচ্ছে 0, আর টি 0 মানে হচ্ছে 1 1। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এল। তাহলে আমরা দেখলাম যে এস এর মাত্রা যা, ইউ এর মাত্রা তা। এবার আমরা হাফ এর স্কয়ার মাত্রাটা দেখি। আচ্ছা, হাফ একটু আগে আমি যখন মাত্রা পড়াছিলাম তখন সেখানে তোমাদেরকে বলছিলাম যে কোনো ধ্রুবকের মাত্রা বের করা যায় না, তাহলে হাফটা হচ্ছে ধ্রুবক, তাহলে এটার মাত্রা বের করা সম্ভব না। আমরা শুধু এটি স্কয়ারের মাত্রাটা বের করব, বের করে দেখবো সেটা কি এল হয় কিনা। আবার এ টি স্কয়ার, তো ত্বরণের মাত্রা আমরা আগের ভি ইকুয়াল টু ইউ প্লাস এ টু এখানে দেখছিলাম, তো আমরা সরাসরি লিখি এল টি ইনভার্স 2। আচ্ছা, এখানে ইনটু সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, আর এর উপর পাওয়ার আছে 2, তার মানে 2। আচ্ছা, তো এখানে যদি আমরা আবার লিখি এল টি ইনভার্স, এখানে -2, ইনটুর কারণে একটা যোগ দিতে হবে, এই 2। আচ্ছা, তাহলে এল টি, এটা বাদ যাবে, তাহলে টি এর পাওয়ার থেকে 0, আর 0 মানে টি টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা এখান থেকে যেটা লিখতে পারি শুধু এল লিখতে পারি। তাহলে আমরা শুধু বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইউটি স্কয়ার, এইখানে যে সমীকরণটা আছে এখানে লেফট হ্যান্ড সাইডে দেখলাম যে s এর মাত্রা l এবং ইউটি এর মাত্রা হচ্ছে l এবং হাফ ইউটি স্কয়ার এখানে এর মাত্রা হচ্ছে l। তাহলে আমরা দেখলাম যে মাত্রার সাথে এই সমীকরণটা সঠিক। আমরা সর্বশেষ যে সমীকরণটা আছে সেই সমীকরণটার মাত্রা জানার চেষ্টা করব। সেই সমীকরণটা হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু a স্কয়ার প্লাস 2as। আচ্ছা, এটার মাত্রাগুলো দেখি, এই সমীকরণটা সবগুলা ঠিক আছে কিনা, মাত্রার মাধ্যমে এটা সত্যতা আছে সেটা আমরা দেখি। তাহলে এগুলো আমাদের পরীক্ষাতে আসে খ নম্বরে, এই জন্য বা 3 মার্কও আসে, এই জন্য এগুলো অবশ্যই সবাই লিখে রাখবা। আচ্ছা, আমরা এটার এবার সত্যতা যাচাই করার চেষ্টা করি। তাহলে প্রথমে এটার লেফট হ্যান্ড সাইডে আছে ভি এবং রাইট হ্যান্ড সাইডে আছে ইউ স্কয়ার প্লাস 2as। এখানে 2টা হচ্ছে ধ্রুবক, এর মাত্রা বের করা সম্ভব না, আমরা বাকি যে সমীকরণগুলো আছে সেগুলোর মাত্রা বের করব। তাহলে প্রথমে আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখি, লেফট হ্যান্ড সাইড। তাহলে প্রথমে আমরা ভি দেখলাম, ভি মানে হচ্ছে বেগ। আচ্ছা, বেগের মাত্রা হচ্ছে, আচ্ছা ভি স্কয়ার দিলাম, ভি স্কয়ার। আচ্ছা, বেগের মাত্রা হচ্ছে, স্কয়ারটা দরকার নাই, আমরা এমনি সরাসরি মাত্রাটা বের করি। আচ্ছা, স্কয়ারটা দিয়ে আর দিলেও কোনো সমস্যা নেই, তাহলে এখানে স্কয়ারটা দিলাম। আচ্ছা, তাহলে বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, আমরা সরাসরি করতেছি কারণ এগুলো আমরা আগে জেনেছি। আচ্ছা, এখানে একটা 2 আছে, তাহলে আমরা যদি স্কয়ারটাকে গুণ করে দিই তাহলে এল স্কয়ার, তাহলে টি ইনভার্স 2। আচ্ছা, তাহলে আমরা বেগের মাত্রাটা দেখলাম যে এরকম আসে, এবার ইউ স্কয়ারের মাত্রাটা দেখি এরকম আসে। আচ্ছা, আমরা যদি এটা করতে যাই, হ্যাঁ সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা রাইট হ্যান্ড সাইডে দেখি, রাইট হ্যান্ড সাইড ইউ স্কয়ারের মাত্রাটা দেখি, ইউ এবার টি স্কয়ার দিলাম। তাহলে আমরা বলছি যে মাত্রার ক্ষেত্রে আদি বেগ এবং শেষ বেগ এগুলোর মাত্রা একই থাকে। আচ্ছা, তাহলে আদি বেগে এটার মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1। আচ্ছা, এটার উপর একটা যেহেতু 2 আছে তাহলে আমরা স্কয়ার দিলাম 2। আমরা যদি স্কয়ারটাকে গুণ করে দেই তাহলে এল স্কয়ার টি ইনভার্স 2। আচ্ছা, আমরা আদি বেগের মাত্রা যে যা পেলাম এবং শেষ বেগের মাত্রা যা পেলাম, আদি বেগের মাত্রাও তা পেলাম। এবার আমরা দেখি এ এস এর মাত্রাটা কি। আবার
এস। এই মানে হচ্ছে ত্বরণ। ত্বরণের মাত্রা আমরা জানি এল টি ইকুয়ালস টু, তো আমরা লিখি এল টি ইকুয়ালস টু, আর এস মানে হচ্ছে দূরত্ব, কিন্তু দূরত্বের মাত্রা হচ্ছে L। তাহলে আমরা এটাকে যদি গুণ করে দিই তাহলে এল স্কোয়ার টি ইনভার্স টু। তো আমরা এখানে দেখলাম যে প্রত্যেকটা লেফট হ্যান্ড সাইডে যেরকম মাত্রা আসতেছে, রাইট হ্যান্ড সাইডে যে সমীকরণগুলো আছে সেগুলোর মাত্রা একই আসতেছে। সুতরাং আমরা বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আচ্ছা, এইভাবে যে অনেক সমীকরণ আছে সবারই মাত্রা বা সত্যতা যাচাই করা যায়। এখানে আমরা তিনটা সমীকরণের মাত্রার মাধ্যমে সত্যতা যাচাই করলাম, কারণ এগুলো পরীক্ষাতে আসে, এই জন্য তিনটা সমীকরণের আমি মাত্রার মাধ্যমে সত্যতা যাচাই করে দেখালাম। তোমরা এই তিনটা সমীকরণ অবশ্যই শিখে রাখবা। আচ্ছা, তাহলে মাত্রা সম্পর্কে আশা করি আমাদের যে ধারণা আছে সেগুলো আমরা সবই জানতে পারলাম। মাত্রার সংজ্ঞা কি, মাত্রার প্রয়োজনীয়তা কি,